সকাল সকাল সূর্যোদয় দেখার জন্য মেঘমা থেকে উঠলাম। ভাগ্য ভালো থাকলে অবশ্যই সূর্যোদয়টা দেখতে পাবো। জাস্ট সূর্যটা উঠতে যাচ্ছে একদম। কাঞ্চনজঙ্ঘার টিপটা এখনো লাল হয়নি। এত ভালো একটা ভিউ পয়েন্ট, অথচ আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। ফিরোজ আহমেদ আর জোয়েব হাসান, ওই জন্য আমরা এই জায়গাটার একটা নামও দিলাম, ফিরোজ ভিউ পয়েন্ট। যে জন্য এখানে কেউ আসে না, আমরা দুজনে এই জায়গাটা মোটামুটি আবিষ্কার করলাম বললেই বলা যায়। আমরা চলে যাবো টংলু। টংলু গিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। টংলু ভিউ পয়েন্ট হেঁটে এলাম মেঘমা থেকে, অনেকটা পথ হলেও আসতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমরা এখানেই ছিলাম এই বসে, ওখান থেকে সানরাইজটা উপভোগ করলাম। কারণ এই ভিউ পয়েন্টে প্রচুর লোক ছিল, এখনো কিছু লোক আছে। আর ডিস্টার্বেন্স চাইনি, একটা কোয়াইট মোমেন্ট চেয়েছিলাম। সেই কোয়াইট মোমেন্টের জন্য একটু ডিস্টেন্সেই ছিলাম আমরা, লোকগুলো চলে যাওয়ার জন্য। আবার ভিউ পয়েন্টে এলাম। আর নিচের মেঘগুলো স্টিল কোয়াইট, যেন এখনো ঘুম ভাঙেনি ওদের। মায়ের কোলে এখনো ঘুমিয়ে আছে ওরা, পাহাড় মায়ের কোলে। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। রে চা খাবে নাকি? জাস্ট কালকে যেখানে এসেছিলাম ওখানে চা আর গুড ডে বিস্কুট দিয়ে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে। টুংলু সেই দোকান থেকে ব্রেকফাস্ট করে এবার আমরা চলে যাবো মেঘবার দিকে। সকালে উঠতে যেমন কষ্ট হয়েছিল, নামতে অত কষ্ট হবে না। এখানে আমরা ছিলাম, এখান থেকে সানরাইজটা উপভোগ করেছিলাম। আর জায়গাটাকে মিস করবো, যখন ভিডিওগুলো দেখবো জায়গার কথা মনে পড়বে। ফিরোজ ভিউ পয়েন্ট, ফিরোজ ভিউ পয়েন্ট বা ফিরোজ সানরাইজ ভিউ পয়েন্ট। তো আপনারাও গুগলে সার্চ করে দেখবেন, গুগল ম্যাপে পেয়ে যাবেন। আসবেন, ছবি আপলোড করবেন, আর পারলে একটা থ্যাঙ্কস জানাবেন আমাদের যে আমরা নতুন একটা ভিউ পয়েন্ট ক্রিয়েট করতে পারলাম। In loving memory of our beloved mother, late Mrs. Dona Sherpa. আর এই রাস্তা ক্রস করলেই মোটামুটি মেঘমার দেখা যাবে। মেঘমার কাছাকাছি চলে এসেছি। রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম এক জায়গায়, শুয়ে পড়েছি। তো যাই হোক, আমরা এখন নেপালের মধ্যেই আছি। সামনে যে আপনি রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এটা হয়ে গেছে। রাস্তাটা অ্যাকচুয়ালি বর্ডার, রাস্তাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, কিন্তু রাস্তার ওই পারটা নেপাল। এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো সব নেপালের মধ্যে, এবং আমরা যেটাতে হাঁটছি সেটা নেপালের মধ্যে পড়ছে।
আর কিন্তু আমাদের যে হোটেল রাস্তার যেহেতু এই পারে সেহেতু ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। সো আমরা এখন নেপাল থেকে ইন্ডিয়া যাচ্ছি আর কি। হ্যাঁ, এটা ফান ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ওনার অফ আওয়ার হোটেল ইজ ইট সেলফ নেপালি ইনহ্যাবিটেন্ট। সে রাত্রেবেলা হোটেল বন্ধ করে নেপাল গেল নিজের বাড়ি, এবং হোটেলে কেউ ছিল না, জাস্ট আমরাই ছিলাম। চলে এসেছি এই আর্মি বেস ক্যাম্প, হোটেলে গিয়ে কথা হচ্ছে। চলে এলাম মেঘমা অ্যান্ড দ্যাটস আওয়ার হোটেল। হোটেলটা অনেক পুরনো মনে হচ্ছে বাইরে থেকে, বাইরে থেকে একটু পুরনো মনে হচ্ছে, বাট ইন্টেরিয়ার ও মাই গড, ইটস রিয়েলি বিউটিফুল। আছে উপরের রুমটাতে যে দুটো জানলা দেখা যাচ্ছে, এই উপরের রুমটাতে আছি আমরা দোতলায়, কাঠের ফার্নিচার। এই আমাদের এন্ট্রান্স। গুড মর্নিং। सामने देख के आ गया। बढ़िया। हाँ बढ़िया। टुंगलू टुंगलू क्या था? যাই হোক, হ্যাঁ, দ্যাটস আওয়ার ব্রেকফাস্ট ইন সেকেন্ড ইনস্টলমেন্ট। पहले গেছিলিস? নেপালের দিকে দা গরম ছিল, দেখ ভালো করে দেব। So we leave this homestay and this is Lamu Didi. Lamu Didi, say hi and also bye. See you. Hope to see this place again. মেঘমা থেকে আমরা এখন যাচ্ছি রামেধুরা হয়ে চিত্রের পথে। হঠাৎ করে রোডটা মেঘ ঢেকে নিল। এরকমই হয় পাহাড়ে, মিনিটের মধ্যে রোদ, আবার মিনিটের মধ্যে মেঘে ঢেকে নেয়। আবার কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মজার ব্যাপার হলো কাল সকাল থেকে কোনো ব্রাশ করিনি আমরা। কালকে সকালে ব্রাশ করেছি, তারপর ড্রেসও সেভাবে চেঞ্জ করিনি, রাত্রে এভাবে ঘুমিয়ে পড়েছিলাম। মোটামুটি এখন বাজছে 8:20। পিডব্লিউডি একটা সুন্দর ক্যাপশন লিখেছে, বেটার বি লেট দ্যান ডেড অন টাইম। গুড অন। মেঘগুলো কেমন ঢুকে আসছে দেখো, এই যে মেঘের মধ্যে দিয়ে তিনজন হেঁটে যাচ্ছে। সামনে মনে হচ্ছে রোদ আছে, বাঘটা গেলেই রোদ পাবো। সো এই জায়গাটাতে ভাবলাম একটু রেস্ট নেওয়া যায় আর কি। এখানে একটু বসে একটু জিরানো যাবে। মোটামুটি হাতে আজকে প্রচুর টাইম আমাদের। আজকে মোটামুটি যেহেতু থাকছি চিত্রেতে, তাড়াহুড়ো কিচ্ছু নেই। সারাদিন গুলতানি মারবো, থাকবো, গল্প করবো, তারপর কাল সকালে বেরোচ্ছি। সো এই পথ দিয়ে হাঁটার সময় হঠাৎ করে একটা লেক চোখে পড়লো। লেক যাই বলি, পুকুর টাইপের। লেক বললে লেকের অপমান হচ্ছে আর অ্যাকচুয়ালি। উপরে কিন্তু বরফ জমে গেছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা। বরফের উপর ভেসে থেকে গেল। এই যে এই পাথরটাকে মারা হয়েছে, কিন্তু এই যে পাথরগুলো ভেসে যাচ্ছে। এখনো মোটামুটি অনেকটাই বাকি আছে। টাইম হলো 10:15। ভালোই টাইম লাগছে অ্যাকচুয়ালি। আমরা কনস্ট্যান্ট হাঁটছি না তো, বসছি, আড্ডা দিচ্ছি, তারপর আবার হাঁটছি, ওই জন্য টাইমটা একটু বেশি লাগছে আর কি। যাই হোক, হাঁটতে হাঁটতে মোটামুটি একটা ছোট্ট গ্রাম মতো জায়গায় পৌঁছালাম। গ্রামটার নাম রামেধুরা। ছোট্ট একটা গ্রাম, জাস্ট কয়েকটাই দোকান আছে, আর বেশি দোকান নেই। একটা ট্রেকার্সের গ্রুপ। গেলাম না আজকে, বরং এই পাশের দোকানটা থেকেই। কি চা হবে? দুধ চাই খাই। দুধ 4টে। ও কি বলে ভাই, কিছু বলছে নাকি ও? কিছু বলতে চাস ভাই? আমার পুরো শিয়াল টাইপের লাগছে তাকে। তোর চোখ লাল কেন রে? ঘুমাচ্ছিস নাকি রাত্রে? গন্ধ মন্ধ পাচ্ছিস কিছু? স্লিপিং বুদ্ধা, ওল্ড মঙ্কের পাশে স্লিপিং বুদ্ধা। চাটা খাওয়া হলো, চায়ের দোকানটাকে বাই জানিয়ে আবার আমরা চিত্রের পথে হাঁটছি। বাই বাই রামেধুরা। গতবার এই দোকানে খেয়েছিলাম মনে পড়ছে।
যাই হোক, এটা অফবিট রাস্তা হয়ে মেন রাস্তায় আবার এলাম। একটা ট্রেকিং এর একটা গ্রুপ সান্দাকফু যাচ্ছে। সম্ভবত ঠিক আছে, ओके बाय বাই। ये आपका टीम है संदकफू तक নমস্কার দাদা, ভালো আছেন তো সবাই? হ্যাঁ, আমরা সান্দাকফু ট্রেকিং করেছি এর আগে। এই দুই ভাই এসেছিল, ছোট ভাইরা, এরা দেখেনি, ওই জন্য ওদেরকে আমরা টাংলিং পর্যন্ত নিয়ে গেছিলাম। এমনি গেছিলাম নিজেরাই। টুংলিং থেকে ঘুরে এখন আবার ফেরত যাবো। আজকে চিত্রে থাকবো। চিত্রের রাতটা খুব ভালো লাগে। না যাইনি, অত দূর যাইনি। আমি একবার গেছিলাম, তখন ঘুরে এসেছি একবার। আপনারা কত দূর যাচ্ছেন? সান্দাকফু না? ও, তারপর শ্রীখোলা হয়ে নামবেন ডিম্বিক। বেস্ট অফ লাক। ওকে, বাই বাই। হাই এভরিওয়ান, সান্দাকফু নাকি? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তাহলে গ্রুপে আপনারা 4 জন নাকি? না, আমাদের গ্রুপ হচ্ছে 8 জন। 8 জন। আর 4 জন কই? 4 জন সামনে গেল। ও, দুটো লেডিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো ছেলে। আচ্ছা আচ্ছা। এটা আমরা পাচ্ছি না তো। হ্যাঁ, না না, আস্তে আস্তে যান, সমস্যা নেই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তাড়াহুড়ো করা দরকার না। লম্বা চড়া একটা ব্রেকের পর আমরা আবার লম্বা চড়া একটা রাস্তায় উঠতে যাচ্ছি। কিন্তু ঝন্টুদা কেন যে কম্বল বিক্রি করছে এই ঝন্টু তোমাকে রেসপন্স করলো না। এখানে কম্বল বিক্রি করে। তুমি ঠকিয়েছো ঝন্টুকে কোনোদিন গামছা কিনতে গিয়ে? ঝন্টুদাও ভাবেনি যে তোমাদের সঙ্গে দেখা হবে তো গাইস, এখানে একটা লোকের সঙ্গে হঠাৎ করে দেখা হলো। সেই লোক আবার এখানে কম্বল বিক্রি করছিল। তো সে নাকি ফিরোজদা চেনে ওকে। ঝন্টুদা গামছা বিক্রি করে আমাদের এলাকায়, এখানে কম্বল বিক্রি করছে। এখানে একটা স্টোন ব্যালেন্স করা আছে, দেখুন, একটা স্ট্রাকচার। ওকে, ইফ আই ফাইন্ড আ স্মল ওয়ান দেন আই ক্যান enhance. Oh, so sorry, it fall down. The very narrow roads, our adventurous trekkers heading towards Chitre. Oh, Merry Christmas guys না তুমি বলছিলে যে খিদে পেয়েছে হ্যাঁ, তো এখানে তুমি প্রচুর বাধাও পাবে ট্রেকিং প্রায় শেষের দিকে। আমাদের চিত্রে কাছাকাছি চলে এসেছি, প্রায় হয়তো 1/2 কিলোমিটার আছে। ভাই চরম খিদে পেয়েছে, তো খাবার কিছু পাচ্ছি না। তো সবাই বলছে বিয়ার গ্রিলস হয়ে যেতে। পদে খাই পদে পদে কোথায় পাবো এটা নিয়ে আমি কনফিউজ। কোন পদেটা খাওয়া যায়? এই তুমি ফেলে দিলে, ওটা খুব দামি জিনিস তো। ও তো তোমার ডিহাইড্রেশন থেকে বাঁচাতো। প্রায় 10 মিনিট হলো বসে থাকার। উঠে দেখছে আর একটা পাহাড় কয়েকটা ট্রেকার পিছনে দেখুন, শুয়ে পড়েছে, আর পাচ্ছে না উঠতে। वो वाला तो बढ़िया है ना। वो उस साइड में गाड़ी आता ही नहीं है। Bro, पासंग शेरपा। Pasang Sherpa from Darjeeling. Yes. You do have a independent company, of travel company, of course. And here is Mr. Rahman yeah from Kolkata from Kolkata. Mr. Funny Boy अजीज। Aziz, nice to meet you. And आसिफ फ्रॉम Ashif, Howrah. Oh, ঝন্টু যাচ্ছে তো। কোথা থেকে তুমি চিত্রে যাওয়ার পথে রাস্তায় একটা এসএসবি ক্যাম্প। ও এটা ক্যাম্প হ্যাঁ, এসএসবি ক্যাম্প এটা। সামনে একটা স্ট্রাকচার আছে, বড় বড় পাথরগুলোকে সাজিয়ে করেছে এটা। কোন রকম লেখাও আছে দেখছি, কালারফুল একটা লেখা। সম্ভবত উপরটাতে চাইনিজ হরফ বা কিছু একটা আছে, ওই জাতীয় কিছু, তিব্বেতান। আর নিচে এখানে নেপালি যে অ্যালফাবেট, সেটাও আছে। খুব সুন্দর সাজানো আছে। আর ভেতরে একটা ছোট্ট মন্দির টাইপের আছে, ওটা একটু দেখি।
কোন একটা অ্যাবান্ডেন্ট হাউসেসের মতো লাগছে দেখে। লেটস গো। চিত্রে পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। জাস্ট চিত্রে উঠবো, তার আগে একটা বড় পাথরে কিছু কারুকার্য, কোনো রিলিজিয়াস সিগনিফিক্যান্স হয়তো এটা বহন করে, লেখাগুলো এবং এই মূর্তিগুলো কি যেন মূর্তিগুলো স্ট্রাকচার এমন কলসি টাইপের, মুখটা আবার সবগুলোরই মুখগুলোকে মুখগুলোকে কাপড় দিয়ে আবার বাঁধা আছে। আর ওই যে চিত্রে, ওখানেই চিত্রে, হ্যাঁ। সো মনে হচ্ছে চিত্রেতে পৌঁছে গেছি। হ্যাঁ, এই তো সামনে আমাদের হোমস্টেটা আছে। তো নাও we have reached our homestay, not this. And for today our homestay will be this one, and for today we'll stay here, the Adventurers Hub fooding and lodging. Didi, स्टेयर्स पे जाके ना ये फर्स्ट रूम होगा। okay, ठीक है। okay. First floor. This will be our room for tonight. Let's enter. Wow! A window mirror view. And this is our corridor. एक काम कर सकते हैं So जो it's lunch time. होगा Our lunch is getting ready, and we do have a guest also. So this is our lunch today. We have chawal, and it's some local vegetables here, and potato fry, some papad. It's called B. So Didi says that this vegetable is called V. And सबसे बड़ा सरप्राइज and the most surprising thing is that the dal, কলাইয়ের ডাল, লেবুটা ডালে চিপে দিলাম। It's very good. So we just completed our lunch. জিপে মা, আর তোমার নাম? জিপি নাম কা। ভাই বোনে খেলছে একসাথে। The flavor of লবঙ্গ tea is very good. যাই হোক, আকাশে একটা চাঁদ উঠেছে। আর এই চিত্রগ্রামে মাত্র দুখানা বাড়ি, এই দুটোই বাড়ি আর দুটোই হোমস্টে। ক্যাম্প ফায়ার ইজ গোয়িং অন হিয়ার। হাতটা একটু গরম করিনি তাহলে ভাই, ক্যাম্প ফায়ার কিছু বলুন হলো তোমার? আচ্ছা, কিন্তু ক্যাম্প ফায়ারে গান না হলে কি করে হবে? গান ये बाबा চরম চরম। কেউ কি কখনো খোঁজে নিজের ঠিকানা, এই কাঞ্চা মানাই শুল্ক তারা তাই ভুলে। কন্ট্রাক্টর বাবু 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 তুই কেন ঢুসাই দিলি বল? এত বড় বাস বাবু আর বসার জায়গা নাই, আর বড় লোকের বিটিরা সব বসার জায়গা পাই। এত বড় বাস বাবু আর বসার জায়গা নাই, আর বড় লোকের বিটিরা সব বসার জায়গা পাই। থাকতো যদি মরদ আমার, থাকতো যদি মরদ আমার, দেখাইতাম তোরে তোরে তোরে, তুই কেন ঢুসাই দিলি বল? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর।